আরজি করে ঘটনা তার চোখে জল এনে দিয়েছে। তার জন্য গ্লিসারিন লাগেনি। শাঁখ বাজানো নিয়ে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর কটাক্ষ হওয়া নিয়েও প্রতিবাদ করলেন দিদি নাম্বার 1 রচনা বন্দ্যোপাধ্যায়। হুগলির সাংসদের দাবি তিনি অভিনেত্রী, তাই বেশি অনুভূতিশীল। আরজিকর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে হুগলি চুঁচুড়া তৃণমূলের পদযাত্রায় রচনা বন্দ্যোপাধ্যায়। আরজিকর মেডিকেল কলেজ যে চিকিৎসক খুন হয়েছে সেই ঘটনার প্রেক্ষিতে তার একটি ভিডিও কটাক্ষ করেছেন বিরোধীরা। হুগলির তারকা সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের চোখে জল নিয়ে খোঁচা দেন বাম নেত্রী দীপশিতা ধর থেকে প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়। শনিবার 17 আগস্ট আরজি করে ঘটনা দোষীদের শাস্তির দাবিতে পদযাত্রায় নেমে তা নিয়ে প্রতিক্রিয়া দিলেন রচনা। পাশাপাশি শাঁখ বাজানো নিয়ে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের কটাক্ষ হওয়া নিয়েও প্রতিবাদ করলেন দিদি নাম্বার 1। রচনার দাবি তিনি অভিনেত্রী, তাই বেশি অনুভূতিশীল। আরজি করের ঘটনা তার চোখে জল এনে দিয়েছে, তার জন্য গ্লিসারিন লাগেনি। আরজি করের ঘটনার 6 দিন পর হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের একটি ভিডিও সমাজ মাধ্যমে দেন। যুবতী চিকিৎসকের মৃত্যুর প্রসঙ্গে বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে তার চোখে জল চলে আসে, জানিয়ে দীপশিতার খোঁচা। সাংসদ হওয়ার আগে শুধু ধোঁয়া দেখতেন উনি, এখন গ্লিসারিন দিয়ে চোখে জল আনছেন। শনিবার তার জবাবে রচনা বলেন, দুর্ভাগ্যজনক একটা ঘটনা ঘটেছে, নিন্দনীয় ঘটনা। সেটাই রাজনীতির রং লাগানো হচ্ছে। সব থেকে অন্যায় করছে বিজেপি এবং সিপিএম। তারা কি উঠে পড়ে লেগেছে, কে কি করছে সেদিকে নজর দিচ্ছে। তৃণমূল সাংসদের সংযোজন সেটা না করে আমরা যদি সুবিচারের কথা বলি, মেয়েটির মা বাবার পাশে গিয়ে দাঁড়াই, তাহলে ভালো হবে। তা না করে রচনা বন্দ্যোপাধ্যায় চোখে জল ফেললো কিনা, ঋতুপর্ণা সেনগুপ্ত শঙ্খ বাজালো কিনা, এগুলো নিয়ে সমালোচনা করবেন না। এগুলো আপনাদের শোভা পায় না। আপনারা যারা রাজনীতি করেন, মঞ্চে দাঁড়িয়ে বড় বড় বক্তৃতা দেন, আমাদের মতো শিল্পীদের সমালোচনা করেন, কারণ আপনাদের চোখের জল পড়ছে না। আপনারা শুধু গলাবাজি করছেন, কিন্তু গলাবাজি করে সুবিচার পাওয়া যায় না। সুবিচার পেতে গেলে অন্যায়ের প্রতিরোধ গড়ে তুলতে হয়। কোনো শিল্পী কি করছে সেটা দেখা আপনার কাজ নয়, দয়া করে এটা করবেন না। হুগলির গুড়াপে একটি স্কুলের অনুষ্ঠানে যোগ দিতে যান হুগলির সাংসদ। তারপর চুঁচুড়ায় তৃণমূলের প্রতিবাদ মিছিলে যোগ দেন তিনি। সেখান থেকে বলেন, আমি তৃণমূলের সঙ্গে যাত্রা শুরু করার পর থেকেই ট্রোলড হচ্ছি, ওতে আমার কিছু যায় আসে না। আর আমি যেটা বলেছি, সেটা যে ভিডিও পোস্ট করেছিলাম, সেটা মন থেকে ফিল করেছিলাম বলে পোস্ট করেছিলাম। আমি একজন শিল্পী, মানুষ অনেক রকম ভাবেন, ট্রোল করেন, চোখের জলকে ভাবেন গ্লিসারিন দিয়ে কান্না। কি বলছেন রচনা বন্দ্যোপাধ্যায়, শোনাব আপনাদের। এটা আমার মন থেকে, দেখুন, যবে থেকে মার্চ মাস থেকে আমার তৃণমূলের সঙ্গে যাত্রা শুরু হয়েছে, তবে থেকে আমি ট্রোলড হতে শুরু করেছি। এটা আমার কাছে কোনো যায় আসে না। কিন্তু কথাটা হচ্ছে, আমি যেটা বলেছিলাম, আমি যে ভিডিওটা পোস্ট করেছিলাম, সেটা একদম মন থেকে ফিল করেছিলাম বলে পোস্ট করেছিলাম। এবার আমি শিল্পী মানুষ, মানুষে অনেক রকম ভাবে ট্রোল করে। চোখের জলকে ভাবে গ্লিসারিন, অনেকে ঋতুপর্ণা শঙ্খ বাজানোটাকে ট্রোল করছে। কে কি বলছে, এই 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 সিচুয়েশনে আজকে যখন এরকম একটি ঘটনায়, অত্যন্ত নিন্দনীয় একটি ঘটনা ঘটেছে আমাদের পশ্চিমবাংলার বুকে, সেটা নিয়ে মানুষ রকম ভাবে ট্রোল করছে মানুষকে, অপর মানুষকে। কোথায় তারা তার বাবা মার সাথে সাথ দেবে, কোথায় যে যে আজকে ভিকটিম, যার সঙ্গে আজকে এরকম ধরনের ঘটনা ঘটেছে, তার সাথে তার সম্বন্ধে কিছু বলবে, তার পাশে দাঁড়াবে। সেই না করে রচনা ব্যানার্জি কখন চোখের জল ফেলে, রচনা ব্যানার্জি চোখে কাজল আছে কিনা, রচনা ব্যানার্জি চোখে লিপস্টিক আছে কিনা, এত সময় মানুষের আছে এইসব নিয়ে কথা বলার। আমি এগুলোকে গুরুত্ব দিই না, আমি এগুলোকে পাত্তা দিই না, এগুলো নিয়ে কথা বলার আমার তো সময় নেই। আমি সবসময় বলে এসেছি যে মানুষের পাশে আমি সবসময় আছি, সবসময় যখন যেখানে বিপদ থাকবে আমি সেখানে সবসময় থাকবো। আমার মনে হয়েছে আমার এখানে আমি সাংসদ, আমার হুগলি জেলাতে এসে আমি হাঁটবো, সকলের সঙ্গে পক্ষে থাকবো এবং সকলের সাথ দেবো। আজ বিশেষ করে এখানে উপস্থিত এবং সকলের সঙ্গে সাথ দিয়েছি। পশ্চিমবাংলার কলকাতার বুকে অনেক মানুষ রাস্তায় হেঁটেছেন, প্রচুর মানুষ রাস্তায় সাথ দিয়েছেন। আমি সবার সাথে একদম সহমত এবং এই মিছিল হওয়ার দরকার ছিল, এই প্রতিবাদ জানানো ভীষণ রকম ভাবে দরকার ছিল এবং সুবিচার চাই এবং আমরা চাই দোষী সাব্যস্ত এবং ফাঁসি হোক। মাননীয় তো রবিবার পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছেন। এটা সিবিআই এর আন্ডারে চলে গেছে, আমাদের বেশি মন্তব্য এই মুহূর্তে করা উচিত নয়। যা করবে সিবিআই করবে এবং সিবিআই কে সময়সীমা বেঁধে দিয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী। উনি এবার দেখবেন কি করা উচিত। সারা ভারতবর্ষের মধ্যে একমাত্র মুখ্যমন্ত্রী যে দোষীকে শাস্তি দেয় ফাঁসি, আজ অব্দি কোথাও হয়নি। অধ্যক্ষকে জেরার পর জেরা করা হচ্ছে, মনে হচ্ছে এর মধ্যে আরো কেউ আছে, আরো কেউ বেরিয়ে আসবে। সেটাই তো আমরা চাই, বেরিয়ে আসুক। সেটার জন্যই তো সিবিআই এখন আন্ডারটেক করেছে। এবার ওনারা বার করবেন কারা কারা আছেন এবং আমরা চাই সেটা বেরিয়ে আসুক।
দেখা যাক। আর আরজিকর কাণ্ডে যারা সেই রাত্রিবেলায় যে ঘটনা ঘটালো, এরকম ভাবে একটা সরকারি হসপিটাল ভাঙচুর হলো, জীবনদায়ী ওষুধও ভাঙচুর হলো, সেটাকে কতটা কি নজরে দেখছেন? খুবই খারাপ। ভাঙচুর হওয়া, হাসপাতাল ভাঙচুর হওয়া, রোগীরা আমাকে ফোন করছে। আজ দেখুন আমি একজন সাংসদ, আমাকে প্রচুর মানুষ ফোন করে। নট অনলি হুগলি, শুধু হুগলিতে নয়, কলকাতা শহরে বসে বুকে আমি দিনে 50টা করে ফোন পাচ্ছি, দিদি একটু দেখুন যাতে ডাক্তাররা আমাদের একটু পরিষেবা দেয়। আমার মা অসুস্থ, আমার মা ওপেন হার্ট সার্জারি হবে, সে ব্যথাতে কাতরাচ্ছে। কিন্তু আমাদের হাত পা বাঁধা, আমরা তো কিছু করতে পারি না সাংসদ হিসেবে। আমি এইটুকুই বলবো, দিদি যেমন বলছি, আমরা সবাই বলছি যে বড় জোরে সবাইকে অনুরোধ করা হচ্ছে যে আপনারা পেশেন্টদেরকে দেখুন। কারণ আমরা সবসময় মনে করি ডাক্তার হচ্ছে দ্বিতীয় ভগবান, আপনারা জীবন দান করেন। প্রত্যেকটি মানুষ আজকে অসুস্থ হয়ে হাসপাতালে শুয়ে রয়েছে। আপনাদের সমবেদনা আছে আমরা জানি, আমরা সবাই আপনাদেরকে সাপোর্ট করি। আপনারা যে কারণে আজকে বন্ধ করে মিছিল করছেন, আপনারা যে কারণে কাজ বন্ধ করছেন, সেই সব কথা আমরা জানি। কিন্তু তার সাথে আপনাদের এটাও মাথায় রাখতেন, প্রচুর ঘরে প্রচুর রোগী, প্রচুর মানুষ যারা আজকে হাসপাতালে ভর্তি হয় সেবা পাওয়ার জন্য, তারা সবাই আজকে বিনা সেবায় শুয়ে আছে। তাদেরকে দেখা আপনাদের দায়িত্ব কর্তব্য। ডাক্তারদের উদ্দেশ্যে কি বলবেন? তারাও একটা ওপিডি বন্ধ রেখে এরকম বিক্ষোভ করছেন, কিন্তু দেখুন সাধারণ তাদের মানুষ- তাদের মনের অবস্থাটা আমি নিশ্চয়ই বুঝতে পারছি। তারা আজকে যে প্রতিবাদ করছেন, তাদের মনের অবস্থাটা যদি আপনারা তাদের জায়গা থেকে দেখেন, তারা নিশ্চয়ই ঠিক। কিন্তু তাদের আরও একটা দিক আছে যে তারা মানব সেবায়, মানব সেবা তাদের ধর্ম, এবং সেখানে তাদেরকে কিছুটা হলেও সেবা দিতে হবে, তা না হলে মানুষ সেখানে অসুস্থ হয়ে পড়ছে। প্রসঙ্গত কিছুদিন আগেই যখন রাজ্য জুড়ে প্রতিবাদ চলছে তখন কেন চুপ তৃণমূল কংগ্রেসের এই মহিলা সাংসদেরা, তা নিয়ে প্রশ্ন ওঠে। অবশেষে নীরবতা ভেঙে প্রকাশ্যে এসেছিলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। তিনি ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করেন। সেখান থেকে তিনি প্রশ্ন তোলেন, সত্যি কি নারীরা স্বাধীন? তারা কি স্বাধীনভাবে ঘুরতে পারছেন? ভিডিওয় সারা ভারতের মহিলাদের কথাই তুলে ধরলেন রচনা বন্দ্যোপাধ্যায়। কি বলেছিলেন তিনি সেদিন, শোনাব আপনাদের। আজকে আমি আপনাদের সকলের সামনে এসেছি সাধারণ একজন নাগরিক হিসেবে। আমি একজনের মা, আমি একজনের মেয়ে। আজকে 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। দেশ আমাদের স্বাধীন হয়েছে, ঠিক কথা। আমরা কতটা স্বাধীন হয়েছি বলতে পারেন? সত্যিই কি আমরা স্বাধীন হয়েছি? আমরা কি স্বাধীনভাবে ঘুরতে পারছি? সারা ভারতবর্ষের মহিলারা কি আজ স্বাধীনভাবে ঘুরতে পারছে? দিল্লি, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, মণিপুর, একটার পর একটা ঘটনা, একটার পর একটা ঘটনা। আমরা মেয়েরা কবে স্বাধীনভাবে ঘুরতে পারবো? এটা সবার আগে প্রশ্ন। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।